অনুরাগ বিহনে সাধনায় ফলে না অনুরাগ বিহনে সাধনায় ফলে না দিন করে শূন্য ভরে দিন করে শূন্য ভরে তুলেছে সাধ সাধে আমরা কিভাবে ডাকবো তার উপায় গুরুদেব শিখিয়ে দেন। যাদের দীক্ষাকরণ হয়েছে তাদের গুরুদেব ইষ্টের মন্ত্র এবং ইষ্টকে সেটা জানিয়ে দেন, দেখিয়ে দেন যদি সেই রকম গুরু হন। আর সেই ইষ্টই হচ্ছে পরম গুরু। সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে আজকে ধর্ম আলোচনা শুরু করছি। ধর্মজগতে দুঃখ একান্তভাবে দরকার। দুঃখ হচ্ছে তাঁর দয়ার দান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যারা নিত্য পাঠ করেন, এই কথামৃতর উৎস কিন্তু দুঃখ দিয়ে। আপনাদের মতোই সংসার ধর্ম পালনকারী একজন শিক্ষিত মানুষ সংসার যন্ত্রণায় জর্জরিত হয়ে এক সময় স্থির করলেন আত্মহত্যাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে গেলে। তিনি আত্মহত্যা করার সংকল্প নিয়ে বেরোবেন, এমন সময় বুঝতে পেরে তার সহধর্মিণী তার সাথী হলেন। রাত্রি 10টায় তারা বেরিয়ে পড়লেন। একটা গাড়ি পাওয়া গেল,
গাড়িটায় করে এই কাছাকাছি কোনো একটা জায়গা থেকে গাড়ি রওনা দিল। শ্যামবাজার পর্যন্ত গিয়ে গাড়ির একটা চাকা গেল ভেঙে, বাধা। আত্মহত্যা করার পথে বাধা প্রথম বাধা স্ত্রী বাধা দিলেন, সাথী হলেন বন্ধন। এরপরে বাধা হলো গাড়ির চাকা গেল ভেঙে। আমাদের দুঃখ যখন আসে না, তখন তার পেছনে নিশ্চয়ই কিছু একটা মঙ্গলজনক হাত থাকে। আমরা বুঝতে পারি না, বুঝি অনেক শেষে। আর যারা অধৈর্য হয়ে যান, অধৈর্য হয়ে গিয়ে বোকার মতো আত্মাহুতি দেন। শ্যামবাজারে কালী ডাক্তারের বাড়ির সামনে গাড়ির চাকা ভাঙে। বিখ্যাত ডাক্তার ছিলেন তখন কালী ডাক্তার। সেইখানে সেই শিক্ষিত ভদ্রলোকের এক বন্ধুর বাড়ি। আমরা উপায়ন্তর না পেলে কি করি, নিরুপায় হয়ে বন্ধুর শরণাপন্ন হই। সাথে তার স্ত্রী রয়েছে, তাই বন্ধুর বাড়িতে গেলেন, রাতটুকু কাটাবেন। একা হলে চিন্তা ছিল না। বন্ধু ভাবছে এত রাতে আবার কি এক বিপদ এসে হাজির হলো। শিক্ষিত মানুষটা বুঝতে পারলেন বন্ধুর মনোভাব। তিনি স্ত্রীকে সেখানে রেখে বেরিয়ে পড়লেন। অনেক খুঁজে একটা গাড়ি যদি পাওয়া যায়, পেলেন না। শেষে একটা ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে কাছাকাছি রাস্তা বলে গিয়ে দেখছেন গাড়োয়ান ঘুমোচ্ছে। গাড়োয়ানকে ডেকে তুললেন, বেশি ভাড়া দেবার কথা বলে গাড়োয়ানকে নিয়ে স্ত্রীকে গাড়িতে চাপিয়ে নিজেও চেপে গাড়ি চলল বরানগর। বরানগরে সেই শিক্ষিত ভদ্রলোকের এক আত্মীয় থাকতেন, ঈশান কবিরাজ। সেই ঈশান কবিরাজের বাড়িতে উঠলেন। এই ঈশান কবিরাজের সাথে আমাদের পরম গুরু রামকৃষ্ণ দেবের সাথে পরিচয় ভালো মতোই ছিল দক্ষিণেশ্বরে। রাতটুকু কাটলো। সেই শিক্ষিত মানুষটাই একটুখানি কবিত্ব প্রিয়। তিনি বেরিয়ে পড়লেন প্রকৃতি দর্শনে। সাথী নিলেন তার ভাগ্নে সিদ্ধেশ্বর মজুমদার। সিদ্ধেশ্বর মজুমদার এই ভদ্রলোককে নিয়ে এখানে ওখানে এ বাগানে ও বাগানে ঘুরতে ঘুরতে শেষে বললেন, দক্ষিণেশ্বরে রানী রাসমণির এক বাগান বাড়ি আছে, ভারী মনোরম স্থান, মন্দির আছে, যাবেন? স্বাভাবিকভাবে সেই শিক্ষিত ভদ্রলোক গেলেন। তারপর ইতিহাস সৃষ্টি হলো। এবার সেই দক্ষিণেশ্বরের যে ব্রাহ্মণ পূজারী, তখনকার দিনের শিক্ষিত সমাজের শিক্ষায় শিক্ষিত নয়, পরিচয় তার পাগলা বামুন। সেই পাগলা বামুনের প্রথম দিনের পরিচয়ে সেই শিক্ষিত মানুষটি মুগ্ধ হলেন। আস্তে আস্তে তার সান্নিধ্যে এসে বুঝলেন বিদ্যা কি, অবিদ্যা কি, জ্ঞান কি, অজ্ঞান কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি।
আস্তে আস্তে সেই ময়ূরের আফিম খাওয়ার মতো অবস্থা। এই রকম যাতায়াত চলছে, 7 দিন পার হয়েছে। সেই মানুষটা, ভদ্রলোকটি দক্ষিণেশ্বরের সেই পূজারী ব্রাহ্মণের সাথে বারান্দায় পায়চারি করছেন। তার মনে কিন্তু সেই আত্মহত্যার ভাবনাটা এখনো আছে, যায়নি। তিনি সেই ভাবনা নিয়ে পূজারী ব্রাহ্মণ, ভবতারিণী মায়ের পূজারী, তার সাথে চলতে চলতে ভাবছেন এবারে বলেই ফেললেন, এর থেকে আত্মহত্যা করা ভালো। চমকে উঠলেন সেই পূজারী, সে কি গো, তুমি আত্মহত্যা করবে কেন? তোমার যে গুরুলাভ হয়েছে, তোমার গুরুলাভ হয়েছে, কেন আত্মহত্যা করবে? পরবর্তীকালে এই ভদ্রলোকটি বলছেন, human life is an excellent apology for suicide without guru. Human life is an excellent apology for suicide without guru. গুরুকরণ বিনা যে মানুষটা জীবন কাটায়, গুরু না হলে তার যে অবস্থা, সেটা একটা আত্মহত্যার বিকল্প। আত্মহত্যা মানে আমরা দেহটাকে বিসর্জন দিই, আর আত্মহত্যা মানে নিজের সোল, আত্মাকে জানি না, জানার চেষ্টা করি না। এটা যিনি জানিয়ে দেন, তিনি হচ্ছেন গুরু। শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন পরম গুরু। আর এই শিক্ষিত ভদ্রলোকটি হচ্ছেন আর কেউ নয়, মহেন্দ্রনাথ গুপ্ত, আমাদের সবার শ্রদ্ধেয় পূজনীয় মাস্টার মশাই শ্রী ম। এই মাস্টার মশাই এবার যাত্রা শুরু করলেন। কথামৃত তিনি নোট করে করে রাখতেন, পরবর্তীকালে সেই চিলে কোঠায় উঠে লিখতেন। ওই প্রসঙ্গে যাচ্ছি না। 1886 সালের কোন একটা সময় তিনি তখন বিদ্যাসাগর মহাশয়ের শ্যামবাজারের মেট্রোপলিটনের হেডমাস্টার, ওই স্কুলের হেডমাস্টার। তো ঠাকুরের ক্যান্সার হয়েছে, গলরোগ হয়েছে। স্বাভাবিকভাবেই নরেন্দ্রনাথের নেতৃত্বে ঠাকুরের সেবা কর্ম চলছে, মাস্টার মশাইও যাতায়াত করছেন, ফলে স্কুল কামাই হচ্ছে। এমন অবস্থায় রেজাল্ট স্বাভাবিকভাবে খারাপ হয় স্কুলে। বিদ্যাসাগর মহাশয় অনুযোগ করছেন, অত যদি দক্ষিণেশ্বরে যাতায়াত করা হয় তবে তো রেজাল্ট খারাপ হবে, গুরু নিন্দা মহাপাপ। বিদ্যাসাগর বুঝিয়ে দিলেন, গুরু সন্দর্শনে যাওয়ার ফলে স্কুলের রেজাল্ট খারাপ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে চাকরিতে ইস্তফা দিলেন। একবার ভাবলেন না কালকে কি খাবেন, কালকে কি ছেলে মেয়েদের মুখে দেবেন, কালকে কি স্ত্রীর মুখে তুলে দেবেন, একবারও ভাবলেন না। ভালো লাগছে আপনাদের? ভালো না লাগলে বলবেন, বন্ধ করে দেবো। একবারও ভাবলেন না কাল থেকে কিভাবে সংসার চলবে। একদিন দুদিন এরকম করে করে 14 দিন পার হয়ে গেছে, 15 দিন পার হলো, 16 দিন। ঠাকুর রামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলে দিয়েছেন, অপমানিত হয়ে কোথাও থাকার দরকার নেই, চাকরি তো দূরস্থ। কাজে তিনি খুশি হয়েছেন চাকরিতে ইস্তফা দেওয়ার জন্য। কিন্তু তিনি যে ব্যবস্থা করে রাখছেন সেটা কিন্তু বলেননি। মাস্টার মশাই সিংহের মতো পাইচারি করছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, কুল কিনারা নেই। হঠাৎ দরজার কড়া নাড়া হলো,
তিনি নেমে এসে দরজা খুলছেন। সামনে একটা জুড়ি গাড়ি, দরজার কাছে একজন মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, এই চিঠিটা আপনি একটু দেখুন। চিঠিতে লেখা আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাইয়াছি আপনি বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের চাকরিতে ইস্তফা দিয়েছেন। এক্ষণে আমাদের এইখানে আমাদের কলেজে একটা ওই বড় পদ, বড় বেশি মাইনে, সেই জায়গা খালি হয়েছে। আপনি অনুগ্রহ করে যদি গ্রহণ করেন বাধিত হব। এবং নির্দেশ ছিল সেই ভদ্রলোকটিকে যে তুমি মহেন্দ্রনাথ গুপ্ত বাবুকে গাড়িতে চাপিয়ে নিয়ে আসবে। তিনি উঠলেন গাড়িতে, চাকরিতে জয়েন করলেন। কাজেই ঠাকুরের উপরে ভরসা করলে কোনো রকম ভয় নেই। এই ঠাকুরকে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো ভয় নেই। এইবার আমরা অধ্যাত্ম জীবন কিভাবে করব সেই বিষয়ে আমরা ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ, ব্রজের গোপাল, স্বামী ব্রহ্মানন্দজি, শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট, তিনি ধর্ম বিষয়ে যে উপদেশ দিয়েছেন সেটা নিয়ে কিছু, তার বাণী নিয়ে কিছু প্রসঙ্গ তুলব। আর আপনাদের এখানে শুনেছি নারদীয় ভক্তিসূত্র রোজ আলোচনা হয়। এই দিনটাতে আমাদের এই ধর্ম প্রসঙ্গে নারদীয় ভক্তিসূত্রেরও কিছু কিছু প্রসঙ্গ আসবে। আমরা গুরুকরণ, গুরু নিয়ে আলোচনা করছিলাম। রাজা মহারাজ কি বলছেন দেখি। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে, সাধন ভজন করবার যদি ইচ্ছে হয়, তাহলে নিশ্চয়ই তিনি সৎ গুরু জুটিয়ে দেন। অর্থাৎ অন্তর থেকে যদি আকুতি আসে যে আমি ইষ্টকে ডাকবো, ভগবানকে ডাকবো, আমি জানি না কিভাবে ডাকতে হয়, তাহলে তিনি মানে সেই ইষ্ট ভগবানই কিন্তু তার যোগ্য গুরু পাঠিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই, তার শুধু আন্তরিকতা চাই। যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি, রাস্তা তো তারা পেয়েছে, রাস্তা ধরে এখন তারা চলুক। ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান, এই তোমার ইষ্ট। তাহলে ইষ্ট দর্শন করতে গেলে গুরু নির্দেশিত পথে আমাদের চলতে হবে, নিষ্ঠার সাথে, বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা নিয়ে। যদি আমরা করি, এক সময় আমাদের চিত্ত শুদ্ধ হবে এবং সেই শুদ্ধ চিত্তে আমরা ইষ্টকে দেখতে পাব। আয়নাতে যদি ময়লা থাকে ইষ্ট দর্শন হয় না। যেমন মুখ দেখতে পাই না, তেমনি আমাদের চিত্ত হৃদয় যদি অশুদ্ধ থাকে, অপবিত্র থাকে, কুচিন্তা দুশ্চিন্তা থাকে, তাহলে সেখানে ইষ্ট বসবেন না। জায়গা একটা, দুটো তো নয়। এই বৈঠকখানায় ডঙ্কা মারা জায়গাতে স্থান মোটে একটি। এখানে যদি দুশ্চিন্তা, কুচিন্তা, অপবিত্রতা ইত্যাদি ইত্যাদি জমাট করে রাখি, আবর্জনাগুলো, সাধারণ মানুষই বসবে না, ভগবান বসবেন কেন? তাই সাধারণ ভজনের দ্বারা আমাদের সেই চিত্তকে শুদ্ধ করতে হবে, অর্থাৎ মনটা শুদ্ধ করতে হবে। শুদ্ধ আধার,
শুদ্ধ মন না হলে তার দর্শন হয় না। গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পাড়ের রাস্তা দেখিয়ে দেয়। আমরা যে স্তোত্র পাঠ করলাম সেখানে কিন্তু সেই তরণীর কথা আছে, যে তরণীর মাঝি স্বয়ং ঈশ্বর। সেই তরণীতে আমাদের চেপে বসতে হবে। যদি চেপে বসতে পারি তবে আমরা ঠিক এক সময় চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায়? ইষ্টের শ্রী পাদপদ্মে। তিনি সব রাস্তার বাধা বিঘ্ন দূর করে দেয়। গুরু বাক্য বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস এলে কি হবে? সব কাজ হয়ে গেল। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। শিষ্যের নিকট গুরু হচ্ছেন প্রত্যক্ষ ভগবান। সেটা ভাবনাটা রাখতে হবে। এই যারা ঈশ্বর লাভের পথে এগোচ্ছে তাদের কিন্তু সত্যকে অবলম্বন করতে হবে। সত্য মানে লীলা প্রসঙ্গে সারদানন্দজি দু রকম সত্যের কথা বলছেন। একটা সত্য হচ্ছে ব্যবহারিক সত্য। প্রাত্যহিক জীবনে আমরা যদি কাউকে কোনো কথা দিই, যে করেই হোক সেটা পালন করব। যদি সন্দেহ থাকে যে পারবো না, সেখানে বলবো কি চেষ্টা করব। তাহলে একটা হচ্ছে ব্যবহারিক সত্য। যে ব্যবহারিক সত্য পালন করে সে শাশ্বত সত্যকে, স্বয়ং ভগবান, সেই ভগবানের কাছে পৌঁছানোর রাস্তার টিকিট পেয়ে যায়। ওই অ্যাডমিশন হতে গেলে যে একটা টিকিট চাই, সেই টিকিটটা পেয়ে যায় যদি কেউ সত্য পালন করে, যদি কেউ নিষ্ঠার সাথে গুরুর কথা মেনে চলে, যদি গুরুর প্রতি তার ভগবানের মতো ভক্তি থাকে। এই সব হলে তাহলে সম্ভব। নিষ্ঠা হচ্ছে একটা বড় জিনিস। নিষ্ঠা না থাকলে কোনো কাজে সাকসেসফুল হয় না, কেউই হয় না, কৃতকার্য হওয়া যায় না। নিষ্ঠা এমন চাই যে যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। যদি চলতে চলতে দেখি আরে সন্ধ্যেবেলা জপ করতে বসার কথা, পৌঁছতে পারছি না যেখানে আছি, যদি চলি চলতে চলতে জপ করবো, চলতে চলতে ঈশ্বরের চিন্তা করবো, একটু সাবধান থাকতে হবে যাতে গাড়ি রাস্তা পার হতে গিয়ে গাড়িটা চাপা দিয়ে দেয়, সেইখানে একটু নজর রাখতে হবে। বাসে যদি বসে থাকি বাসেই মনে মনে জপ করতে পারা যাবে। তারপর বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে তারপর বসে যেতে হবে। আর তাও যদি সময় না পাওয়া যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর গো তুমি তো জানো, দেখছো আমি পারলাম না, যাতে পারি সে ব্যবস্থা করে দিও। সকল বিষয়ে একটা নিয়ম করে নিতে হবে। আমি 11টার সময় খাবো রাত্রিবেলা, তারপরে ঘুমবো 1টার সময়, আবার ভোরবেলা 9টা অবধি ঘুমবো। এভাবে নয়, এভাবে নয়। বাড়িতে অতিথি এলে কি আমরা ঘুমিয়ে থাকি? বলুন না, ঘুমোই না। সূর্যদেব আমাদের অতিথি, সকালবেলা তার আলোয় আলোকিত করে জানিয়ে দেন অতিথি এসেছে, তখন ঘুমিয়ে থাকলে চলে না। আর জীবনে এই সূর্যের সাথে আমাদের একটা বন্ধুত্ব করতে হবে। আগে ছিল সূর্য ঘড়ি, কাজে ঘড়ির সাথেও একটা বন্ধুত্ব করতে হবে, অর্থাৎ টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নাম। সময় এবং নদীর ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না। অধ্যাত্ম জীবনে সাধকের টাইম হচ্ছে ক্ষণ। প্রত্যেকটা দিনের এবং রাতের প্রত্যেকটা সঙ্গম স্থল, সংযোগ স্থল হচ্ছে সেই ক্ষণ। ভোর এবং রাত
এর মাঝে যে সময়টা সেটা একটা ক্ষণ। দুপুর 12টার আগে এবং দুপুর 12টার পরে এর মাঝখানটা হচ্ছে একটা ক্ষণ। দিনের আলো চলে যাবে, রাতের অন্ধকার নেমে আসবে, এটা একটা ক্ষণ। আবার রাত্রি 12টার আগে, রাত্রি 12টার পরে এর মাঝখানটা হচ্ছে একটা ক্ষণ। এই সময়টা পৃথিবী খুব শান্ত থাকে। আমাদের দেহ মন্দিরটা যেমন একটা চুম্বক, এতে নর্থ পোল সাউথ পোল আছে, পৃথিবীটাও কিন্তু একটা চুম্বক, নর্থ পোল সাউথ পোল আছে। সাধন জগতের সাথে এর একটা সংযোগ আছে। তাই ক্ষণ আমাদের মেনে চলতে হবে, অর্থাৎ নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? এতক্ষণ ধ্যান করব, এতক্ষণ জপ করব, এতক্ষণ পড়বো, এতক্ষণ ঘুমবো, এতক্ষণ অফিসের কাজ করব, এতক্ষণ সন্তান থাকলে তাকে নজর করব, ইত্যাদি ইত্যাদি। আর বাড়ির লোকের সাথে একটা সম্পর্ক ভালো রাখতে হবে, একটা পারস্পরিক বোঝাপড়া রাখতে হবে। অশান্তি নিয়ে ঈশ্বরকে ডাকা যাবে না। রাজামান বলছে ইরেগুলার লাইফ হলে চলবে না, রেগুলেটেড লাইফ দরকার। নিয়মিত একটা জীবন, নিয়ন্ত্রিত একটা জীবন, এটা শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের একটা উপায়। কাজে এটা মেনে চলতে হবে। সাধু সঙ্গ বিশেষ দরকার। তাদের দেখলে, তাদের কথা শুনলে মনে ধর্মভাব জেগে ওঠে, আর সৎ হওয়ার চেষ্টা করা যায়। আর তাদের সঙ্গ করে সংশয় দূর করে নিতে হয়। অর্থাৎ সাধারণ জগতে অনেক প্রশ্ন আছে, কাজে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদের কাছে তো দীক্ষা যাদের হয়েছে সবসময় তাদের সঙ্গ পাওয়া যায় না। কাজে কাছাকাছি যে আপনাকে বুঝবে, বা যে সহজলভ্য, যাকে সহজে পাওয়া যায়, বা যাকে মনে হবে যে বিশ্বাসযোগ্য, বিশ্বাস করা যায়, তিনি শ্রদ্ধেয়, এনাকে দেখে সাধু মনে হয়, তার সাথে যোগাযোগ রেখেও করা যেতে পারে। আর প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ শুধু রইলেই, গুরু যদি শরীর ধারণ করে থাকে তার কাছেও যাওয়া যায়। না গেলে কি করা যাবে? তখনও একটা উপায় বলা হচ্ছে, মনই তখন গুরু হয়ে যায়। কোন মন? যে মন শুদ্ধ হয়ে যায়, সেই মন থেকে যেটা ওঠে সেটাই গুরু বাক্য, সেটাই পালন করা দরকার। এইভাবে আমাদের জীবন চর্চা করতে হবে। তবে সাধু সঙ্গ বিষয়ে বলে দেওয়া হচ্ছে, সাধুদের কাছে শুধু গেলেই হবে না, সরল প্রাণে তাদের নিকট প্রশ্ন করে মনের সন্দেহ ভঞ্জন করে নিতে হবে। তাদের কার্য পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করতে হবে। তাদের উপদেশ শুনে তদ অনুরূপ জীবন গঠন করতে হবে। কেউ যদি ভাবে সাধুর সাথে আমি ভাষণ শুনতে গেলাম, সাধুর সাথে তীর্থ করতে গেলাম, সাধুর সাথে নিয়মিত বসে কথা বলতে গেলাম, তাতে আমার ইষ্ট দর্শন হয়ে গেল, হবে না। লবডঙ্কা। কি করলে হবে? তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে। নিজে কিছু না করে শুধু সাধুদের কাছে গেলেই হবে না, ওসব ফাঁকির কথা। ভগবানের বিশ্বাস চাই, এটি মনে করে নিতে হবে যে তাকে লাভ করলে, তার কৃপা পেলে আমার জীবনের সব কোয়েশ্চেন অর্থাৎ সংশয় দূর হয়ে যাবে। আমার যে জন্য পৃথিবীতে আসা, কেন আসা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, সেটা যেন আমার হয়, সেটা যেন আমার সার্থক হয়। সেই সার্থক ভাবনাটা রেখে সাধন করে আমি যেন অমর হয়ে যাই, অর্থাৎ অমরত্ব লাভ করতে পারি, সেইভাবে আমাকে চলতে হবে। যদি পারি মা হই। প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়, ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে তাহলে মনটা ভালো থাকে, তারপর জপ করে নেওয়া যায়। তবে
এই প্রসঙ্গে কারো বিধিবদ্ধ একই নিয়ম নেই। যার যেভাবে করলে ভালো হয় সেটাই তার পক্ষে প্রশস্ত পথ। আর যে ইষ্ট মন্ত্রটা পাওয়া গেল সেই মন্ত্রের অর্থটা কেমন এ বিষয়ে ব্রহ্মানন্দজি বলছেন। ধরা যাক ছেলের নাম হচ্ছে সংকল্প। যখন সংকল্প বলে ডাকা হলো, সংকল্প সেখানে নেই, কোথাও আছে, সংকল্পকে ডাকা হলো, সঙ্গে সঙ্গে সংকল্প বলতে আপনি বুঝছেন আপনার ছেলে, অর্থাৎ ছেলেকে ডাকছেন। সঙ্গে সঙ্গে ছেলের মূর্তিটাও কিন্তু মনে আসছে, আসছে কিনা? একই রকম ভাবে যখন মন্ত্রটা উচ্চারণ করছে, মন্ত্রের প্রতিপাদ্য হচ্ছেন যে মন্ত্রটা যাকে ইষ্ট হিসেবে করা হচ্ছে, নিশ্চয়ই থাকবে একটা নাম। তিনি হচ্ছেন আমার, যাকে ডাকছি তিনি, আর যাকে ডাকছি তার সেই মঙ্গলময় জ্যোতির্ময় মূর্তিটা কল্পনা করতে হবে। কাজে যখন জপ করব সেই মূর্তি হৃদয়ে বসিয়ে, গুরু সে যখন বলবেন, নিশ্চয়ই বলবেন, সেখানে বসিয়ে মন্ত্র উচ্চারণ, অর্থ হচ্ছে সেই গুরুকে ভাবা, পরম গুরুকে, তার দিকে মন টাকা। এইভাবে মন্ত্রার্থ ভেবে যদি করা যায় জপ এবং ধ্যান, তাহলেই কিন্তু সাধনা সঠিক পথে এগোবে। তা নইলে কিন্তু ওই নোংর ফেলে মতো অবস্থা হবে। কাজ করবার সময় একবার তাকে প্রণাম করব। ছবি কাছে থাকলে ছবি, না একটু মনে মনে কোথায় আছেন এখানে, একটু চোখ বন্ধ করে দেখে নিতে হবে আছেন কিনা, একটু পরপরই দেখে নিতে হবে। এটাও ধ্যানের সহায় হবে। এই কিছুক্ষণের জন্য 1 মিনিট বা 30 সেকেন্ড তাকে মনে মনে স্মরণ করে কাজ শুরু করতে হবে। কাজ করতে করতে একটা গ্যাপ থাকবে। ধরা যাক মায়েরা রান্না করছেন, ভাত হাঁড়িতে জল বসেছে, জলটা গরম হচ্ছে, কেউ নিশ্চয়ই ঠান্ডা জলে চালটা দিয়ে দেন না, চালটা হয়তো কেউ বাড়ছে বা ধুচ্ছে। ওই ফাঁকে ধুতে ধুতে স্মরণ করা যায়। স্মরণ কি করবো? ছবি, মূর্তি অথবা মন্ত্রটা করলাম। তারপর এবার চাল দিয়ে অপেক্ষা, সেই ফাঁকে একটু করা যায় চিন্তা, যায় তো? এইভাবে বলতে বলা হচ্ছে। অর্থাৎ যখনই সময় পাওয়া যাবে তখনই তাদের স্মরণ মনন করতে বলছে। কাজ শেষ হয়ে গেলে আবার প্রণাম করতে হবে। এইভাবে যদি আমরা এগোই না, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নয়। রাজা মহারাজ আশ্বস্ত করছেন, ঠাকুর তোদের সঙ্গে সঙ্গে রয়েছে, একটু কর না, দেখবি তিনি হাত বাড়িয়ে আছেন, তিনি সব বিপদ আপদ থেকে তোকে রক্ষা করবেন। তার কত কৃপা, এসব কি বোঝানো যায় রে? ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, চিকিৎসা বিজ্ঞানে ডাক্তাররাও আজকাল ধ্যান করতে বলছেন। গোটা বিশ্ব জুড়ে ধ্যানের যে উপযোগিতা, উপকারিতা, এটা আজ বিদ্বৎ জনেরা, শিক্ষিত মানুষেরা বুঝছেন। এইটা কিন্তু কত বছর আগে রাজা মহারাজ বলে গেছেন। ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, তাতে শরীরেরও উন্নতি হয়, ব্যায়াম স্যারাম সব কম হয়। শরীরের উন্নতির জন্য ধ্যানাদি করা উচিত। আজকাল আমরা রামদেব বলি, ইত্যাদি ইত্যাদি নানা রকম দেবাদিদেব আমরা দেখি কাগজে, ছবি ইত্যাদি। রাজা মহারাজ কত বছর আগে এটা বলে গেছেন। কাজেই আমাদের জপ ধ্যান করলে আত্মার উন্নতির সাথে সাথে আর কি হয়? শরীর মন সুস্থ থাকে।
আর শরীর মন যদি সুস্থ থাকে তাহলে আর কিসের চিন্তা? তাহলে তো যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো, তাহলে আর ভয় কি? তাই না? আসলে আমরা নিজেরাই নিজেদেরকে ডুবিয়ে রাখি, নিজেরাই আসল আনন্দ পেতে চাই না, আমরা নকল আনন্দের দিকে যাই। আমরা প্রেম প্রেম করে প্রেমের পেছনে পেছনে, প্রেমিকের পেছনে প্রেমিকা ছুটছে, প্রেমিকার পেছনে প্রেমিক ছুটছে। আসলে এগুলো কোনো প্রেম নয়। আসল প্রেম হচ্ছে ঈশ্বর প্রেম। কলিতে এই প্রেমটা হতে পারে নারদীয় ভক্তির পথ অবলম্বন করলে। পার্থিব সব ভালোবাসার মোড় ঘোরাতে হবে ভগবানের দিকে। পার্থিব ভালোবাসা কার কার উপর থাকে? স্বামীর উপর থাকে, বিষয়ের উপর থাকে, সন্তানের উপর থাকে, মায়ের উপর থাকে, নিজের কতগুলো পেশা ভালো লাগা তার উপর থাকে। কাজেই সবগুলো করবো ঠিক কথা, কিন্তু এগুলো সত্য নয়। আসল সত্য ঈশ্বর। কাজে এই ভালোবাসাগুলোর মোড় আমি ঘুরিয়ে দেব কোন দিকে? ঈশ্বরের দিকে। এটাই হচ্ছে আমাদের পথ। ঈশ্বর প্রেমই হচ্ছে প্রকৃত ভক্তি। এই যে পুজো করলাম ঢাকঢোল বাজিয়ে, দুর্গাপুজোর সময় দেখি আমরা, এইগুলো সব বাহ্যিক ব্যাপার। পুজো মানে হচ্ছে অন্তরের পুজো, পুজো মানে হচ্ছে ভক্তি, আর ভক্তি মানে হচ্ছে ঈশ্বর প্রেম। আর ঈশ্বর প্রেম কেন করব? কারণ তিনি তো স্বয়ং প্রেম স্বরূপ। তিনি যে স্বয়ং প্রেম স্বরূপ, সেই বোধ যদি আমাদের হয় এবং সেই প্রেম যদি হয়, তাহলে স্বামীর মধ্যে স্ত্রী সেই ইষ্টকে দেখবে, সন্তানের মধ্যে দেখবে সেই শ্রীরাম এসছে, সেই শ্রীরামকৃষ্ণ এসছে। অতিথি এসেছে, বিরক্ত হবেই না, স্পট হয়েও অতিথি নারায়ণ এসেছেন, এই বোধগুলো তার হবে। এইটা হতে গেলে কি চাই? খুব বেশি জিনিস চাই না, অর্থ তো চাই না, বাড়িঘর তো চাই না, একটা সুন্দর নায়ক নায়িকার মতো চেহারা চাই না, প্রচুর শিক্ষা চাই না। কি চাই? নিষ্ঠা, প্রার্থনা, সাধুসঙ্গ, আন্তরিকতা, নির্জন বাস। কবি, জিসাস, এরা কি বেশি পড়াশোনা করেছে? রামকৃষ্ণদেব, লাটু মহারাজ বেশি পড়াশোনা করেছেন না। বাকিরা যারা পড়াশোনা করেছেন কেন করেছেন? বলা হচ্ছে নিজে মরতে গেলে একটা নরুন যথেষ্ট, অন্যকে মারতে গেলে ঢাল তলোয়ার দরকার। তেমনি ধর্মজগতে যারা প্রিচার, ধর্মপ্রচারক, তাদের একটু তথাকথিত শিক্ষার দরকার হয়। কারণ নানা রকম প্রশ্ন ইত্যাদি আসে, সেখানে ওই যারা জিজ্ঞেস করবে তাদের সমাধানের জন্য অনেক সময় শাস্ত্রাদি পাঠেরও দরকার হয়। সেদিক দিয়ে আমি বাঁচবা ওই পথে যাইনি। নারদীয় ভক্তি ব্যাপারটা কি? ভক্তি এতক্ষণ হলো যে ঈশ্বরের প্রেমটাই ভক্তি। নারদীয় ভক্তি কি? নারদ নামে নিশ্চয়ই একজন ছিলেন। তিনি হচ্ছেন একজন ব্রাহ্মণ বাড়ির দাসীর পুত্র। তার বাবার কোনো ঠিকানা নেই, বাবা যে কেউ জানে না। এই দাসী পুত্র 5-6 বছর বয়সে ওই ব্রাহ্মণ বাড়িতে অতিথি অনেক এসেছিলেন, ব্রাহ্মণ অতিথি। ওই 5-6 বছর বয়সে তাদের সেবা যত্ন করে তুষ্ট করে তাদের কাছ থেকে ভক্তি মার্গের দীক্ষা পেয়েছেন ওই 5-6 বছর বয়সে। এখন শুনি অনেকেই বলে, আরে এই ছাত্র জীবনে দীক্ষা নেবে কি রে বাবা, বিয়ে করুক, সন্তান হোক, বুড়ো অবস্থাতেই সে ঈশ্বরের চিন্তা করবে, তখন দীক্ষা নেবে না। রসুন গোলা বাটিতে রসুনের গন্ধ থাকে, অর্থাৎ সংসারের মধ্যে যত থাকবে তত সংসারের যন্ত্রণা চিন্তা ভাবনাগুলো থাকবে। ইষ্টের নাম কিছুতেই করতে পারবে না। ওই নাম করতে করতে বলবে, ও প্রদীপের তেলটাকে, ছোট তেলটাকে একটু কমিয়ে দাও, তেল পুড়ছে। এসব উদাহরণগুলো রয়েছে। কাজেই
কাঁচা অবস্থাতেই মাটিটা দিয়ে নতুন পুতুল হয়। মাটিটা পেকে গেলে পুড়িয়ে ফেললে সেটা দিয়ে পুতুল করা যায় না। কাজে কাঁচা অবস্থাতেই ইষ্টের নাম শেখা দরকার। তাই ওই নারদ 5-6 বছর বয়সে দীক্ষা মন্ত্র পেয়ে গেছেন। কি করে? ব্রাহ্মণদের সুখী করে। সুখী কিভাবে করলেন? সেবা যত্ন দিয়ে। সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানো যায়। যে কোনো মানুষের, দেখুন না, বাসে হয়তো একজন উঠবে, তার পায়ে বা কোমরে সমস্যা, আপনি যদি একটু ধরে তাকে তুলে দেন, সে আশীর্বাদ করবে আপনাকে, অবশ্যই আশীর্বাদ করবে। সেবার মাধ্যমে সোজাসুজি ঈশ্বরের সেবা করা যায়। এই 5-6 বছরের ছেলেটি আর কিছুকাল পরে মাতৃহারা হয়। মাকে সর্প দংশন করে মাতৃহারা হয়। বাবা গেছে এক সময়, কখন গেছে দেখেনি, জানে না, মাও চলে গেল। এই বিশ্ব শশা করাতে ছেলেটির আর কেউ নেই। সে বেরিয়ে পড়ল কোথায়? বনে, জঙ্গলে, গুহায়, পাহাড়ে। সেখানে ওই যে দীক্ষা মন্ত্র পেয়েছিল ভক্তি মার্গে, সেই মন্ত্র জপ করতে করতে তপস্যা করতে লাগলো। এক সময় ইষ্টের দর্শন হলো। ইষ্টের দর্শন হওয়ার পর আবার যখন সেই ইষ্টের দর্শনের জন্য ব্যাকুলতা তার এলো, ইষ্ট জানিয়ে দিলেন, আর তোমার আমাকে দর্শন হবে না। ওই একবার দর্শন হয়েছে, ওটাই মনে রেখে তুমি বাকি জীবন আমার নাম গুণগান করে বেড়াও। তারপর থেকে নারদ যখন যেখানে থাকে ইষ্টের নাম গুণগান করে যান। নিরন্তর নন স্টপ ঈশ্বরের চিন্তন নাম গুণগান করছে। বলিতে এই নারদ ভক্তির কথা বলা হচ্ছে, সেটাই একটু আগে বলা হলো। আমরা তো সংসারে কাজকর্ম ছেড়ে সবসময় পারবো না, তা সেই জন্য ওই পদ্ধতিটা একটু আগে বলে দেওয়া হলো। যাই হোক, ভক্ত 4 রকম। কি রকম? এক ধরনের হচ্ছে আর্ত, বিপন্ন, বিপদগ্রস্ত হয়ে ভগবানকে ডাকে। মিলিয়ে নিন আপনারা। বিপদ হলো তো ঠাকুরকে ডাকলো, বিপদ চলে গেল, এবার যেমন চলছিল তেমনই চলে। এটা এক ধরনের। এটাও যদি আন্তরিক কেউ ডাকে না, বিপদ থেকে সে মুক্ত হবেই হবে। 2 নম্বর হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু কি? যাদের ভাবনা চিন্তা, এই বিশ্ব সৃষ্টি কে করেছেন, এই বিশ্বের রহস্য সে জানতে চায় আন্তরিকভাবে, এদেরকে বলা হয় জিজ্ঞাসু। আরেকজন হচ্ছে অর্থার্থী, অর্থ কামনা করে। অর্থ মানে শুধু অর্থ নয়, নানা রকম বাসনা, চাকরি চাই, মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়ি চাই, হেনা তেনা, যত রকম ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্সগুলো আছে, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যগুলো আছে, সেই সুখ স্বাচ্ছন্দ্য মেটাতে গেলে যেগুলো দরকার, সেইগুলোর জন্য যে আকাঙ্ক্ষা করে, প্রার্থনা করে ঈশ্বরের কাছে, সেটা হচ্ছে অর্থার্থী। আর একজন হচ্ছে জ্ঞানী, যিনি জানেন ঈশ্বর একমাত্র নিত্য বস্তু, আর সব হচ্ছে অনিত্য, মানে চিরস্থায়ী নয়। এই আপনারা তো কিশোরী ছিলেন, আপনারা কিশোর ছিলেন, তারপরে যৌবন এসেছে, তারপর মাঝ বয়স, তারপর বৃদ্ধ, বৃদ্ধা, এক সময় বলো হরি হরি বল। তাহলে কোনটাই তো স্থায়ী নয়। কাজে এগুলো হচ্ছে অনিত্য। আমরা এই অনিত্য, এত বোকা, অনিত্যকেই নিত্য বুঝি আর নিত্যকে বুঝি অনিত্য। কি দুর্ভাগ্য আমাদের। প্রকৃত ভক্তি কি? ঈশ্বরে সব কিছু সমর্পণ, ঈশ্বর বিরহে ব্যাকুলতা, যেটা গোপীদের হয়েছিল। শ্রীকৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা হয়েছিল, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম, প্রকৃত ভক্তি। ভক্তির উপায় বারবার আলোচনা হচ্ছে। নিরন্তর সাধনা, অভ্যাস আর অনুরাগ। এটি যার আছে, অর্থাৎ এই অনুরাগ যার আছে,
সে প্রথম শ্রেণীর ভক্ত। কাজে আপনারা ভাবুন, আপনারা কি অর্থার্থী হবেন, না জিজ্ঞাসু হবেন, না বাকিগুলো হবে, নাকি সত্যি সত্যি ঈশ্বরকে চান? সেটা যে চায় ঈশ্বরের অনুরাগ, আমি আর কিচ্ছু চাই না। অহেতুকী ভক্তি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে ভালোবাসা ছাড়া থাকা যায় না। বলে না তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই তরুণ তরুণীরা প্রেম করে, প্রেম করার সময় তোমাকে ছাড়া বাঁচবো না। দেখুন, বিবাহ হলো 1 বছরের মধ্যে ডিভোর্স। এগুলো প্রেম নয়, এগুলো বন্ধন, দাসত্ব। এগুলো দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না। তবে যদি মোড় ঘুরিয়ে দেওয়া যায়, অর্থাৎ ঈশ্বরের দিকে সমস্ত অনুরাগটা দিয়ে দেওয়া যায়, তবেই কিন্তু হবে। এটা যা হয়েছে, হতে গেলে তার দুটো শর্ত পূরণ করে তবে হয়েছে। কি? একটা হচ্ছে একাগ্রতা, অর্থাৎ এক মনে সে ঈশ্বরের চিন্তা করেছে। আর এক মনে যে ঈশ্বরের চিন্তা করতে পারে, সংসারের কোনো কাজ তার পক্ষে কঠিন নয়, অতি সহজেই সঠিকভাবে তার কাজটা হবে। আর একনিষ্ঠতা বাইবেলে আছে। আজকে একজনকে ফোনে বলছিলাম, আই এম জেলাস গড, আমি হচ্ছি জেলাস, হিংসুটে ভগবান। হিংসুটে ভগবান কি? ভগবানকে ভালোবাসতে গেলে এখানে কোনো ভাগিদার থাকলে হবে না। ভাগিদার থাকলে হবে না, তাহলে কিন্তু ভগবানের ভালোবাসাটা হবে না। ভাগিদার যে কোনো ব্যাপারে যদি থাকে, তাহলে কিন্তু সেখানে দুর্ঘটনা, মানে গোলমাল। কাজেই স্বামীর প্রতি ইষ্টের ভাব আনতে হবে, স্বামীর স্ত্রীর প্রতি সেই ভগবতী ভাব আনতে হবে। এইভাবে যদি চলা যায়, তাহলে যে কোনো সংসার সুখী হবে। সেটা হয় না বলেই এই সমস্যা। কাজেই সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা যদি হয়, তাহলে কিন্তু আর চিন্তা নেই। আর ভক্তকুল যেখানে থাকবে, সেখানটাই হবে তীর্থক্ষেত্র। তীর্থি কুর্বন্তি তীর্থানি, সুশাস্তি কুর্বন্তি কর্মাণি, করিবি কুর্বন্তি কর্মাণি, সুশাস্তি কুর্বন্তি শাস্ত্রাণি। অর্থাৎ তীর্থক্ষেত্রের মাহাত্ম্য হচ্ছে তীর্থী যারা, অর্থাৎ ঈশ্বরের ভক্ত যেখানে বসে ঈশ্বরের নাম গুণগান করে, ধ্যান সাধন করে, ঈশ্বরের আলোচনা করে, সেইখানটায় সেই তীর্থী অর্থাৎ ভক্তদের মন শরীর থেকে তন্মাত্রা বিচ্ছুরিত হয়। গোলাপ ফুলের গন্ধ পেতে গেলে গোলাপ ফুলের রেণু যেমন একটা স্পেয়ারের মধ্যে গন্ধটাকে ছড়িয়ে রাখতে পারে, তেমনি ভক্তদের শরীর মন থেকে সেই পবিত্র ভাবটা বিচ্ছুরিত হয়, সেই স্থানটা পবিত্র হয়ে যায়। ওই জন্য মন্দিরে গেলে আমাদের মন এমনি শান্ত হয়ে যায়। কাজে তীর্থক্ষেত্রের মাহাত্ম্য কিন্তু ওই মন্দিরটার জন্য নয়, আপনাদের জন্য। কাজে ঈশ্বরকে সেইভাবে যদি ডাকা যায়, ঈশ্বর দেখা দেয়। ঠাকুর অঙ্গীকার করছেন, হ্যাঁ রে দেখা দেন, তিনি আছেন। নরনাথের প্রশ্নের উত্তর দিয়েছেন না, তোকেও দেখাতে পারি। এই যেমন তোকে দেখছি যত কাছ থেকে স্পষ্ট ভাবে, এর থেকেও স্পষ্ট করে দেখাতে পারি যে তুইও পারিস। বলছেন তো? এই যে ঠাকুরের ভোগ রান্না করেন আপনারা, ভোগটা কত সুস্বাদু হয় বলুন তো? আর বাড়ির রান্না যখন করেন অত হয় না কেন? ওই একাগ্রতা আছে, একনিষ্ঠতা আছে, ঠাকুরকে ভোগ দেব, অর্থাৎ ঈশ্বরের কথা চিন্তা করতে করতে করছেন। কাজেই হবেই হবে। কাজেই এইভাবে আপনারা জীবন পালন করুন, তাহলে দেখবেন মনুষ্য জীবন সার্থক। এবার কতগুলো ব্যবহারিক জীবনের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে 8 মিনিট 5-7 লাগবে। আমি কি অনেকটা সময় নিয়ে ফেলেছি?
আর 5-7 মিনিট আলোচনা করে শেষ করব। সংসারে থেকেও কিভাবে ভগবানকে পাওয়া যায়? আসলে প্রথম প্রশ্ন হচ্ছে পাওয়া যায় কি? যায়। কিভাবে যায়? সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়নাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার সূচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। সূচের মাটি হলো ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি। কাজেই সাধনার দ্বারা সূচের মাটি অর্থাৎ এই ষড়রিপুকে যদি আমি সরিয়ে দিতে পারি, চুম্বক আকর্ষণ করবে, অর্থাৎ হৃদয় মন্দিরে ঈশ্বরকে আমি দেখতে পাবো। অর্জুন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণকে যে কার দ্বারা প্রেরিত হয়ে পুরুষ ইচ্ছা করে, ইচ্ছা নাও যদি থাকে তবু পাপ কাজ করে, প্রতিজ্ঞা করছি যে এই ভুলটা করবো না, এই পাপটা করবো না, তবু কেন এটা হয়? অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন কাম আর ক্রোধ এরা হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে। এরা কিছুতেই তৃপ্ত হয় না। আগুনে কাঠ যত দেওয়া যাবে আগুন দাউ দাউ করে জ্বলবে, কাঠটাকে সরিয়ে নিতে হবে, এক সময় আগুনটা নেমে যাবে। আর সংসারে যারা আছে তারা ভাবে কি এইবারটা করিস আর কাল থেকে করবো না, করে ফেলে, অর্থাৎ কাঠ আরেকটু দিয়ে দিল, আগুনটা আরো দাউ দাউ করে জ্বলতে থাকলো, কালকে কিন্তু আবার আরেকটা কাঠ দিচ্ছে। কাজেই এই মুহূর্তে প্রতিজ্ঞা করে কাঠটাকে সরিয়ে ফেলতে হবে। এই কাম আর ক্রোধ এগুলো রজগুণ অর্থাৎ কর্মের প্রবণতা থেকে আসে। এদের বাসস্থান কোথায়? ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। বিচার করে শরীর থেকে মন বুদ্ধিকে আলাদা করে পরম সূক্ষ্ম শেষ আশ্রয় আত্মাকে অসঙ্গ জেনে মহাবিক্রমে রিপু জয় করতে হবে। অর্থাৎ মন বুদ্ধি এই দুটো অস্ত্র দিয়ে ওই কামনা ক্রোধকে বলতে হবে এগুলো ঠিক নয়, মন বুদ্ধিকে জাগ্রত করে দেবে, বুদ্ধি এবার বলবে না করবি না। এইবারে আসল যেটাতে আনন্দ সেটা হচ্ছে আত্মানন্দ, সেখানে মন দাও। আত্মানন্দে যদি মন দেওয়া যায়, বাচ্চাদের আপনারা কি করে করেন? কোথাও বেড়াতে গেলেন তখন কি করলেন? এই তুই মোবাইলটা নিবি, খেলি, ছবি দেখ, আমি একটু কথা শেষ করে আসি। বাচ্চার মনটা ওইদিকে রয়ে গেল, মনটা ডাইভার্ট করে দিলেন অন্য একটা বিষয়, ওর ভালো লাগা জিনিসটার ভেতরে। তাহলে বাপু হে আপনারা কেন ওই জিনিসটাই করবেন না? আত্মানন্দকে যদি জানতে চান তাহলে ওটাকে সরিয়ে এইদিকে আনবেন না মনটা, এটা করতে হবে। অর্থাৎ মন হচ্ছে অতি তরল, মন সে পাতলা কৌন হ্যায়, সেই যে গানটা আছে, জল সে পাতলা কৌন হ্যায়, জল সে পাতলা মন হ্যায়, ধ্যান হ্যায়। তো সেই জন্য আমাদের মন তো উঁচু থেকে নিচে সবসময় নামে, উচ্চ চিন্তা থেকে সবসময় স্থির যেতে চায়, সবসময়। একটা বাচ্চা ছেলেকে বা তরুণকে যদি বলা এটা করবি না, ও করবে সেটা, মনটাও ঠিক তাই। যত আপনি তাকে বলবেন বোঝাতে যাবেন সে আরো করবে। তখন শক্ত হাতে, প্রথমে আস্তে করে তারপর শক্ত হাতে, যেমন আপনারা শাসন করেন অন্যকে আপনাদেরও করতে হবে। এবার এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারোর সাথে যদি মনান্তর হয় তাহলে প্রশ্ন আসে, তাই তো সকলকে ভালোবাসতে পারলাম না, কি করণীয়? করণীয় হচ্ছে ঠাকুর বলছেন প্রথমে একবার কথাবার্তা করিতে তাদের সাথে ভাব করতে চেষ্টা করবে। কয়েকবার চেষ্টা করবে, যদি না হয় তারপর কি করবে? আর ওসব ভাববে না, তার শরণাগত হও, ঈশ্বরের শরণাগত হও, তার চিন্তা করো, তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই। তুমি 2-3বার চেষ্টা করো, আর দরকার নেই। ভক্তির মাহাত্ম্য কি? ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানার কি দরকার? এক বোতলে যদি মাতাল হই তাহলে শরীর দোকানে কত মন
কাঁচা ভক্তি, সে কিন্তু ঈশ্বরের উপদেশ ধারণা করতে পারবে না। আমাদের প্রত্যেকেরই কাঁচা ভক্তি ছিল। বাজার থেকে কাঁচা সবজি নিয়ে এসে তবে তো নানা রকম ভাবে রান্না হয়। প্রথমে ড্রেসিং কাটাকাটি হবে, তারপরে ভাজা দিয়ে ঢানা মশলা দিয়ে করে ইত্যাদি। আমরাও তেমনি কাঁচা আম নিয়ে এসে সবে আস্তে আস্তে ঈশ্বরের চিন্তা করতে করতে ওটা পাকা হচ্ছে। কারো অল্প পেকেছে, কারো বেশি পেকেছে। কাজেই কাঁচা মন যদি কারো থাকে, অর্থাৎ ঈশ্বরকে ডাকার কথা এখনো ভাবনা চিন্তা আসেই যায়, সে তো ভুল করবেই একটা পর একটা। কাজেই কাঁচা মনে ঈশ্বরকে ভাবা যাবে না, পাকা ভক্তি দরকার। আর পাকা ভক্তি অর্থাৎ ঈশ্বরের ভালোবাসা বলে হয়। ঈশ্বরকে কি করে দর্শন করা যায়? বলছেন ভক্তি দ্বারা তাকে দর্শন করা যায়। কোন ভক্তি? পাকা ভক্তি। আর এই ভক্তি কিভাবে আসে? ছেলের প্রতি ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, এই তিন ভালোবাসা এক করে যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে যদি ডাকা যায় তাহলে হয়। সবশেষে তার কৃপা, তার কৃপা হলে হয়। কৃপা কি সহজে হয়? না, অহং গেলে কৃপা হয়। কাজে অহংটা, কাঁচা আমিটা ত্যাগ করলে পাকা আমি আসবে। কাঁচা আমি হচ্ছে অহং, এটাকে সরাতে হবে। তাহলে এই কাঁচা আমি কি করে সরাবো? সর্বদা তার নাম করতে হবে। একটা হচ্ছে বিচার পথ, আরেকটা হচ্ছে অনুরাগ ভক্তির পথ। বিচার মানে কি? কোনটা সৎ অর্থাৎ নিত্য, কোনটা অসৎ অর্থাৎ অনিত্য, এই বিচার। আরেকটা হচ্ছে সংসারে বৈরাগ্য। সংসারে থাকবো, কিন্তু আমি আমার যেটুকু কর্তব্য সেটুকুই করব, তার বাইরে আর করব না। সংসারে তিনি কেন রেখে দেন? কেন সংসার থেকে ছাড়েন না? সংসার হলো কর্মক্ষেত্র। আজকে কথা মিলো করতে গিয়ে একটা অভাবনীয় জিনিস পেলাম, যদিও আমরা জানি ব্যাপারটা, মানে শাস্ত্রেতে জানি, কিন্তু ঠাকুরের সাথে যে নরেন্দ্রের এরকম একটা কথা হয়েছে, এটা আজকে কথা মিতো বোধ হয় 25-30 বার করা হয়ে গেছে বা বেশি। কিন্তু এত রোজই কিন্তু নতুন নতুন অর্থ পাওয়া যায়, আপনারাও পাবেন। সেখানে রয়েছে নরেনকে বলছেন এই একটি, ঠাকুর নিজের দিকে আমাকে দেখিয়ে বলছেন এই একটি, এটা হচ্ছে দেখি, ওই একটি, এটা হচ্ছে জগৎ। অর্থাৎ এটাও ঈশ্বর, জগৎ ওটাও ঈশ্বর। এটা এক ধরনের ঈশ্বর, ওটা মায়ারূপ ঈশ্বর। কাজে এটাও সত্য, ওটাও সত্য। তুরীয়ানন্দজি মহারাজ খুব বেদান্ত বাগীশ ছিলেন, বেদান্ত নিয়ে চর্চা করতেন, বেদান্ত প্রিয় ছিলেন। শেষের দিকে তিনি বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তাহলে ব্রহ্ম হচ্ছে সত্য, সত্য স্বরূপ। এই জগৎ সংসারটা হচ্ছে সত্য স্বরূপ। কোন জগৎ সংসার সত্য স্বরূপ? যে জগৎ সংসারের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি ঈশ্বরকে দর্শন করি। যন্ত্র যন্ত্র নেত্র স্ফুরে, সেখানে সেখানে কৃষ্ণকে দেখতে পাই। যেখানে যেখানে চোখের দৃষ্টি পড়বে সেখানে সেখানে কৃষ্ণকে দেখতে পাবো। এই হলে কিন্তু জগৎটা সত্য, আদারওয়াইজ মিথ্যা। তাহলে কি হলো? তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। নিষ্কাম কর্ম করতে করতে, অর্থাৎ নিষ্কাম কর্ম কি? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, এটা হচ্ছে নিষ্কাম কর্ম। কর্মে হচ্ছে আমাদের অধিকার। কর্মের ফলে আমি কখনো লোভ করবো না, আকাঙ্ক্ষা করবো না, ওইটি হচ্ছে নিষ্কাম কর্ম। এইভাবে করলে কি হবে? ভালো ডাক্তারের হাতে পড়বে। আর ভালো ডাক্তারের ওষুধ খেতে খেতে যখন রোগ সেরে যায়, রোগ সেরে যাবে, তবে কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছাটা চলে যাবে। এক হাতে কাজ করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। আর ভগবান মনটা দেখে, কে কোথায় কি কাজ নিয়ে আছে সেটা দেখেন না, কে কোন মনে তাকে ডাকছেন সেটা দেখে। তাই রোজ রোজ যদি অভ্যেস করা যায়, আর বৈরাগ্য আনতে হবে, মানে বিরাগ আনা যায় সংসারে। সন্ন্যাসী হতে হবে না, বা ওই বৈরাগী হয়ে বৃন্দাবনে যেতে হবে না। এই সংসারে থেকে মনের লালসাটাকে সরিয়ে দিতে হবে, তাহলেই সেই ব্যাকুলতা আসবে। শেষে আমরা পর্যায়ে এসে গেছি। এবার কতগুলো আশ্বাস বাক্য। যদি দুঃখ আসে,
বিপদ আসে, যেন ঈশ্বর তোমার সঙ্গে খেলা করছেন, এই জেনে পরম আনন্দিত হও। যখনই কোনো সুখ ভোগ করবে, তারপর দুঃখ আসবেই আসবে। এই দুঃখ তখনই আসতে পারে অথবা বিলম্বে। যে আত্মা যত উন্নত, তার সুখের পর দুঃখ তত শীঘ্র আসবে। আমরা কি চাই? আমরা সুখ চাই না, দুঃখ চাই না, আমরা চাই তোমাকে, প্রভু তোমাকে। তাই সেই তোমাকে অর্থাৎ ঈশ্বরকে প্রার্থনা করব, তোমার শ্রী পাদপদ্মে যেন শ্রদ্ধা ভক্তি হয়, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। মাগো, তোমার ছাড়া আমার যে কেউ নেই। আমি ভজনহীন, সাধনহীন, ভক্তিহীন, জ্ঞানহীন। কৃপা করে তোমার শ্রী পাদপদ্মে ঠাঁই দাও। মা আশ্বাস দিচ্ছেন যে ঠাকুরের শরণাগত, তার ব্রহ্ম সাপেও কিছু হয় না। শরণাগত হলে বিধি খণ্ডন হয়ে যায়। জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই, তাবিজ পাথর কিচ্ছু নেওয়ার দরকার নেই। শুধু তার অনুগত যদি হওয়া যায়, তাহলেই কিন্তু কোনো রকম চিন্তা আমাদের নেই। কাজে সর্বশক্তি মন প্রয়োগ করে অভ্যাস যোগ, ব্যাকুলতা, আন্তরিকতা সহযোগে তাকে ডাকতে হবে। তাহলে মনুষ্য জীবন সফল হবে। ওম শান্তি শান্তি শান্তি। সবার কল্যাণ হোক, সবার ঈশ্বর লাভ হোক, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি।